আসসালামু আলাইকুম। আমি শাহনা শামুন ব্লগ থেকে আজকে আপনাদের জন্য দুপুরের একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি বলেছিলাম যে বাইং মাছ দিয়ে আমি নিজে কুটে এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখুন, আমি এটা চিকরা বাইং বলে একটু, বা পাটা বাইংও বলে আমাদের সিলেট অঞ্চলে, হাওড় থেকে আনা। আমি এটাকে কেটে পরিষ্কার করে মাছটাকে নিয়েছি। বাইং মাছ, আমি এটার সঙ্গে যে জিনিসটা দিব সেটা হচ্ছে সাতকরা। আমাদের সিলেটে ঐতিহ্যবাহী সাতকরা। এই সাতকরাটা আমি ফ্রিজে সংরক্ষণ গত বছর রেখেছিলাম এটাকে। এবং এই রেসিপিটা তৈরি করতে আজকের মূল রেসিপিটা হচ্ছে সাতকরা দিয়ে বাইং মাছের ভুনা। তো আমার এই বাইং মাছের ভুনা করতে যে মশলাটা আমি ব্যবহার করব, এই মশলাটা আপনাদের সামনে নিয়ে আসলাম। এখানে দেখুন আদা বাটা, এরপরে দেখুন মরিচ গুঁড়া, এরপরে হচ্ছে হলুদ গুঁড়া, এরপরে হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া কাটা, সঙ্গে আছে সাতকরা, আছে কাঁচা মরিচ ফালি করে কাটা এবং টমেটো কাটা, ধনিয়া গুঁড়া আছে এবং পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ, পরিমাণ মতো আছে লবণ। তো যারা শাহনা শামুন ব্লগ চয়েস করেন তারা অবশ্যই আমার রেসিপিগুলো রেগুলার দেখতেছেন। আমি সবার কাছে অনুরোধ, যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি এরপরে এটা হচ্ছে জিরা ফাঁকি, তরকারিটা নামানোর আগ মুহূর্তে এটা ইউজ করব আমি। তো আপনারা যারা আমার চয়েস করেন, আমাকে ভালোবাসেন, আবারও বলবো অবশ্যই আমাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন সারাক্ষণ। আমার রান্নাগুলো বা আমার ব্লগগুলো পছন্দ করেন, অবশ্যই আমাকে সবার কাছে পৌঁছে দিবেন। আপনাদের অনুপ্রেরণা আমার অনুপ্রেরণায় হয়তো আমি অনেক দিন একটা পরিচিতি পাবো। আপনারা যারা ভাই বন্ধু বলেছেন আমার কথা শুনবেন, আমার পরিচয় জানবেন, অবশ্যই আপনাদেরকে আমি সামনের যে ব্লগটা সেটা আমার দোকানে করব। আমি ফেস নিয়ে আসবো না, আমি আমার সম্পূর্ণ পরিচিতি তুলে ধরবো। আমার ফ্যামিলি, আপনারা জানতে চাইছেন আমার হাজব্যান্ড কী করে, আমি কি করি, বা আমার কী সঙ্গে জড়িত। তা আজকে আমার রেসিপিটা হচ্ছে আমাদের হাওড় অঞ্চল, হাওড়ের এলাকা, সিলেট অঞ্চল একটা ঐতিহ্যবাহী এলাকা। আমি সিলেটের মৌলভীবাজার এলাকাতে আছি। এখানে হাওড় আছে, হাকালুকি হাওড়, এখান থেকে মাছটা আনা বাইং মাছ। আজকে আমার মূল রেসিপিটা হবে বাইং মাছ দিয়ে সাতকরার ভুনা। তো চলুন আমি রেসিপিটা নিয়ে চুলায় যাচ্ছি, আসুন চুলাতে যাই। আমি চুলাতে চলে আসলাম। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এবং হাঁড়িটা গরম হওয়ার জন্য দিলাম চুলার ভিতরে। এখন দেখুন যে আমি প্রথমে যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে সয়াবিন তেল। পরিমাণ মতো, তেলটা একটু কম খাওয়াই বেটার। আমরা বেশিরভাগ সময় যারা আছি অনেক সময় তেলটা বেশি ব্যবহার করি, একটু মিডিয়াম 4 চামচ কি একটু পরিমাণ মতো 4-5 চামচ সয়াবিন তেল দিতেছি আমি। তেলটা গরম হওয়ার জন্য আমি প্যানের মধ্যে দিলাম। এখন এর ভিতরে আমি ঢেলে দিব অল্প একটু, দেখি তেলটা গরম হলো কি না। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা, বিসমিল্লাহির রহমানির রহিম। কাটা পেঁয়াজ, এখনও তেলটা বেশ ভালো হয়ে গরম হয়নি, গ্যাসটা একটু কম। তো আমি বলেছি যে প্রায় সময় আসলে আমি সময়ের জন্য সবগুলো ব্লগ দিতে পারি না। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ গরম হয়ে আসছে। এখন আমি একটা একটা করে আমার মূল যে রেসিপিগুলো এগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। কাটা পেঁয়াজগুলা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন মূল হচ্ছে মশলাটাই, গ্রেভি যেটা মশলাটাই হবে মূল। দেখুন, আপনারা যারা দেখতেছেন আমার এই ব্লগ, আমার রান্না সব মেয়েরাই পারে। বাঙালি মেয়েরা রন্ধন শিল্পে খুব বেশি এক্সপার্ট, বেশি। পৃথিবীর যে কোনো দেশে গেলে দেখবেন মেয়েদের রান্নাটাই খুব সুন্দর করে। আমাদের সিলেটে অঞ্চল ছাড়াও বাহিরে অনেক ডিস্ট্রিক্ট আছে। আমি আমার বাবার সঙ্গে অনেক, বাংলাদেশের সরকারি চাকরিজীবী ছিল আমার বাবা। তো আমি অনেক ডিস্ট্রিক্ট ঘুরেছি, অনেক এলাকা রান্নাবান্নাও আমি পারি। আস্তে আস্তে সামনে যত দিন যাবে আমি রান্নাগুলো আনার চেষ্টা করব অঞ্চল ভেদে রান্নাগুলো। পেঁয়াজটা একটু গরম হোক, আর পেঁয়াজটা মজার জন্য সবচেয়ে যে জিনিসটা, একটু লবণটা দিয়ে দিব। যে লবণটা দিলে
কী হবে, পেঁয়াজটা একটু ভালো করে সিদ্ধ হবে। আমি এর ভিতরে 2 চামচ লবণ দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমরা 1-3 মিনিট পরে ফিরে আসছি। আমি 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পেঁয়াজটা মোটামুটি কি হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটা একটা করে যে মশলাগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এটার ভিতরে দিয়ে দিব 1-2 চামচ রসুন বাটা। এর ভিতরে দিয়ে দিব আমি জিরা, 2 চামচ জিরা বাটা। এর ভিতরে দিয়ে দিব বড় 1 চামচ আদা বাটা। মাছটা একটু বড়, আদাটা দিলে ভালো লাগে। এরপরে এখন এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো 1.5 চামচ। এরপরে এর ভিতরে দিয়ে দিব আমি মরিচ গুঁড়ো প্রায় 2 চামচ মরিচের গুঁড়ো দিব। কাঁচামরিচ কাটা আছে বিধায় মরিচের গুঁড়োটা কম দিলাম। এটার ভিতরে দিয়ে দিব এখন 2 চামচ হলুদের গুঁড়ো এবং ফালি করে রাখা যে কাঁচামরিচ গুঁড়ো আছে আমি কাঁচামরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু পরিমাণ মতো না দিলে মাছ অনুযায়ী বা আপনি যে উপকরণটা দিবেন, মূল সাবজেক্টটা হচ্ছে আপনার মশলা। আপনি যদি মশলাটা সুন্দর মতো ইউজ না করেন তাহলে কিন্তু খাবার মজা হবে না। এটার দিকে খেয়াল রাখতে হবে সব সময়। ব্লগ অনেক মেয়েরা শখে বসে করে, কেউ পেশা হিসেবে বেছে নিয়েছে। অনেক মেয়েরা খাবার ডেলিভারি দেয়, অনেক রেস্টুরেন্ট চালায়, অনেক। দেখুন খুব সুন্দর মশলাটা কষানো চলতেছে। এটা ভিতরে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আমার যে সাতকরা যেটা রেখেছিলাম, ওই সাতকরাটা আমি এর ভিতরে দিয়ে দিব। সাতকরাটা দিয়ে দিব। সাতকরাটা কষানোর পরে এরপরে মাছ কষানোর পরে আমি টমেটো, মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আমি এই মশলাটাকে কষানোর জন্য আমি এখানে এক মুখ পানি ঢেলে দিব এর ভিতরে। মাছ দিয়ে 1 মুখ পানি দিয়ে দিচ্ছি এটার ভিতরে। তো আমি মশলাটা কষানো চলুক, আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। 10 মিনিট পরে আমি 10 মিনিট পরে ফিরে আসছি। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমি আমার সরাটা সরাই নিলাম। এরপর দেখুন খুব সুন্দর কালার ফ্লেভার আসছে। দেখুন মশলাটা সাতকরাগুলো খুব সুন্দর কষানো হয়েছে, ভালো লাগতেছে। এখন এর ভিতরে আমি ঢেলে দিব মাছ, যেগুলো আমার বাইং মাছটা আমি এর ভিতরে ঢেলে দিব। এর ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাইং মাছগুলা এর ভিতরে ঢেলে দিয়ে দেখুন এটাকে খুব সুন্দর করে কষাইতেছি বাইং মাছটা। দেখুন বাইং মাছটা খুব সুন্দর কষানো চলতেছে। সাতকরা দিয়ে বাইং মাছের ভুনা, তো সিলেটের ঐতিহ্যবাহী একটা রান্না করা। আমরা সাতকরাটা গরুর মাংসতেও খাই, ঈদে কোরবানিতে খাই, অনেক ছোটো মাছে ব্যবহার করি। সাতকরা, তিতকরা, আদা জামির, পাহাড়ি অঞ্চল, এখানে হাওড়ের এলাকাও, এখানে সব কিছু এখানে মিলে। তো এটাকে আমি 10 মিনিট পরে আবারও ফিরে আসছি। 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আমি শাহনাজ শামুল ব্লগ থেকে আপনাদের জন্য আজকের যে রেসিপিটা হচ্ছে বাইং মাছের ভুনা সাতকরা দিয়ে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। তো আমাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণায় আমার শাহনাজ শামুল ব্লগ থেকে। আমি নির্ধারিত সময় ফিরে আসলাম। দেখুন আমার যে বাইং মাছ যেটা খুব সুন্দর কালার ফ্লেভার আসছে। এখন এর ভিতরে আমি ঢেলে দিব যে টমেটো রেখেছিলাম, এখন সিজন, এই সময় টমেটোটা দিয়ে দিলাম। এটা ভুনার মধ্যে টমেটোটা দিলে ভালো লাগে। তো দেখুন যে বাইং মাছের যে ভুনা, এটার মধ্যে এখন আমি বলেছিলাম যে এর ভিতরে এখন দিয়ে দিব জিরা ফাঁকি যে রেখেছিলাম, জিরা ফাঁকিটা
পরিমাণ মতো একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম এবং খুব সুন্দর দেখুন কালার ফ্লেভার আসছে। যারা শাহনাজ শামুন ব্লগ দেখেন আপনারা আমার অবশ্যই সবাইকে বলবো যে রান্না করা সবাই জানে, কিন্তু রান্নার কিছু নিয়মকানুন একটু হালকা একটু মশলাটার ভিতরে চামচটা দিয়ে একটু পানি দিলাম। এটা মূলত ভুনা, তো বেশি ঝোল থাকবে না, মাখা মাখা ঝোল থাকবে ভুনাটার ভিতরে। আমরা মূলত আতপ চাউল খাই, আতপ চাউলের ভাত। তো এর ভিতরে এখন সুন্দর করে এখন এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর কালার ফ্লেভার আসছে দেখুন, ভালো লাগে। রান্না করাটা আমার একটা শখের বশত রান্নাটা করি অনেক সময়ের ভিতরে আমি রান্নাটা। তো আপনারা যারা আমাকে পছন্দ করেন অবশ্যই আবারও বলবো শেয়ার সাবস্ক্রাইব খুব কম, অবশ্যই আপনাদের একটু ইচ্ছা শক্তি সাবস্ক্রাইব করলে হয়তো আমি উপরের দিকে আরও শেয়ার করলে অনেক মানুষ, সারা পৃথিবীর মানুষগুলো দেখবে। অবশ্যই সামনের দিন আমি দোকানের ব্লগটা নিয়ে আসবো, দোকানের ব্লগে আমি আমার পরিচয়টাও তুলে ধরবো। আবারও বলছি চলুন, এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, 5 মিনিট পরে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর পরিবেশন চলুন, এটাকে এখন টেবিলে পরিবেশন করি। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার খাবারটা নিয়ে আসলাম কমপ্লিট করে। আজকের মূল রেসিপিটা হচ্ছে সাতকরা দিয়ে বাইং মাছের ভুনা। তো দেখুন আমার যে সাতকরাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, কালার আসছে। তো যারা শাহনাজ শামুন ব্লগ দেখেন আপনারা অবশ্যই আমার রান্নাটা চয়েস করেন। আসল ব্যাপার আমি আরও আজকে দুপুরের আর অন্য কিছু রান্না করছি, লাউ দিয়ে, শিং মাছ দিয়ে এবং করলা ভাজি, পাতাকপি ভাজি। আমাদের সিলেট অঞ্চলটা আসলে খুব সুন্দর, দেখেন কালারও আসছে। এটা হাওড় বাওড়ের এলাকা, এখানে প্রচুর মাছ পাওয়া যায়, এখানে কলা পাওয়া যায়, কমলা লেবুর চাষ হয়, এখানে পর্যটন এলাকা। সারা বিশ্বের মানুষকে বলবো অবশ্যই এসে ঘুরে যাবেন এখানে। আপনারা যারা শীত মৌসুমে বিদেশ থেকেও যারা আসেন অবশ্যই ঘুরে যাবেন আমাদের সিলেট মৌলভীবাজার এলাকার বড়লেখাতে। এটা পর্যটন এলাকাও, এখানে মাধবকুণ্ড জলপ্রপাত আছে, দেখার মতো অনেক কিছু আছে, চা বাগান আছে। তো আপনারা যারা আমার ব্লগ দেখেন, অনেক কথা আমি বলি, সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আমার এই এলাকা তুলে ধরার চেষ্টা করি। আমার রান্নাটা আসলে একটা শখের বসে রান্না করা, আমার মূল হচ্ছে ব্যবসা। তো যাক, আপনারা যারা আমাকে শাহনাজ শামুন ব্লগে সাবস্ক্রাইব করেননি করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, কি হয় না হয় আমার তো জানতে ইচ্ছে করে। তো ধন্যবাদ সবাইকে দুপুরে খাবার আমন্ত্রণ জানিয়ে আবার আমার সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানালাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।